প্রিয় ভিউয়ার্স, আজকে ইফতারের জন্য একটা রেসিপি শেয়ার করছি। তেলে ভাজা, তবে বেশ কিন্তু হেলদি, স্বাস্থ্যকর। সারাদিন রোজা রাখার পরে কিছুটা তেলে ভাজা যদি খেতে ইচ্ছাই করে, তারপরেও আমি বলবো আজকের এই রেসিপিটা কিন্তু মন্দের ভালো। তৈরি করব বেশ প্রোটিন সমৃদ্ধ সবজি চপ। এই সেরা স্বাদের সবজির চপ তৈরি করার দুই একটা টিপস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেগুলি মনে রাখবেন, আর সেই অনুযায়ী যে কোনো ধরনের সবজি দিয়েই কিন্তু এই চপটা তৈরি করতে পারেন। আমি কিছু সবজি কেটে নিয়েছি। আমি শিমটা নিয়েছি, শিম নিতে পারেন, ফুলকপি নিতে পারেন, বাঁধাকপি নিতে পারেন, গাজর নিতে পারেন। আমি পাপরিকাও কিছুটা নিয়েছি পেঁয়াজ পাতা, বরবটি, সেটাও কিন্তু খুব ভালো হয়। মিষ্টি কুমড়াও সামান্য পরিমাণে নিতে পারেন, গাজর নিতে পারেন, মটরশুঁটি সেটা তো অবশ্যই চলবে। আর এই সবজিগুলি পরিমাণের কিন্তু কোনো বাধা ধরা নিয়ম নাই। তবে যাই নেন না কেন, সবজিগুলি একটু ছোট ছোট টুকরা করে নেওয়ার চেষ্টা করবেন। আমি কড়াইয়ে কিছুটা কুকিং অয়েল বা সাদা তেল দিয়েছি। এখানে আপনারা সর্ষের তেল, মাখন বা ঘি দিতে পারেন 2-1 টেবিল চামচের মতো। আর মুঠো ভর্তি দিয়েছি এটা যে স্প্রিং অনিয়ন, অর্থাৎ পেঁয়াজ পাতার যে নিচের দিকে নরম পেঁয়াজটা, সেটা। নর্মাল পেঁয়াজও দিতে পারেন। আর কিছু মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়া, দিয়েছি ধনে গুঁড়া আর জিরা গুঁড়া। আমি সবই দিয়েছি 1 চা চামচ করে। মশলা খুব বেশি কষানোরও কোনো দরকার নেই, ভাজারও কোনো দরকার নেই। জাস্ট কিছুটা মিনিট খানেক নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখন সবজিগুলি। প্রথমে শিমটা দিয়ে দিলাম লবণ, কারণ লবণ দেওয়ার ফলে তাড়াতাড়ি পানিটা ছেড়ে যাবে এবং শিমটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তবে একটা কথা, এইভাবে ভাপানোর সময় কিন্তু কোনো ধরনের এক্সেস বা অতিরিক্ত পানি দিবেন না। কমলা রঙের ঝিরি ঝিরি কাটায় সবজিটা গাজর, এখানে প্রায় 2 কাপের মতো এরকম ঝিরি ঝিরি করে কাটা গাজর আছে। আর প্রায় 1 কাপ পরিমাণ দিয়েছি মটরশুঁটি। কেটে নেওয়া পাপরিকাগুলিও সব দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করছি। আর মশলার মধ্যে এই জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন, দেশের সুপারমার্কেটগুলিতে বিভিন্ন কোম্পানির যে সিজনিং মশলাগুলি আছে সেটাই দিয়েছি সবজির পরিমাণ অনুযায়ী। আমি এক একটা সবজি এক একবারে দিচ্ছি আর নাড়াচাড়া করছি। উদ্দেশ্যটা হচ্ছে এই সবজির ভেতরে যে পানি আছে সেই পানিটা সম্পূর্ণ শুকিয়ে নেওয়া। আর একটা দিয়েছি এটা সাদা গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন স্বাদ অনুযায়ী। রসুন গুঁড়া দিয়েছি স্বাদ অনুযায়ী, আর দিয়েছি পাপরিকা গুঁড়া। ভালোভাবে নাড়ছি। মোটামুটি কিন্তু পানি কিন্তু একেবারেই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটা হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। একেবারে সমস্তটাই একদম ভর্তা করছি না, কিছুটা কিন্তু আবার টেক্সচারটা দেখতে পাচ্ছেন, কিছুটা কিন্তু একটু গোটা গোটা হয়ে আছে। আপনারা ইচ্ছা করলে হামানদিস্তায় কিছুটা আধা ভাঙা করে নিতে পারেন, অথবা আপনারা শিলপাটায় অর্ধেক পরিমাণ বেটে নিতে পারেন। আর যে টিপসটা সবসময় মাথায় রাখবেন, যে ভেজিটেবল বা এই ধরনের চপ করার জন্য পানি যেন একদম না থাকে। পানিটা, সবজির পানিটা শুকিয়ে নেবেন সম্পূর্ণ। তাতে দেখবেন যে চপ আপনি তেলে ভাজার সময় একদমই কিন্তু ভেঙে যাবে না, আর স্বাদটা খুব ভালো হবে, টেক্সচারটা খুব ভালো হবে। আর আমি যেভাবে ভুনে ভুনে নিয়েছি এই সবজিটা, এই টেস্টটা কিন্তু অনেক বেড়ে গেছে। আর দিয়ে দিলাম প্রায় 2টা বড় সাইজের আলু, ভালোভাবে সেদ্ধ করে নিয়ে সেটা ম্যাশ করে নিয়েছি। এই আলুটা দিয়েও কিন্তু জাস্ট মাখিয়ে না, ভুনতে হবে, হালুয়ার মতো করে ভুনতে হবে। তাহলেই দেখবেন এই সবজির চপ আপনার কিমা চপের চেয়েও কিন্তু স্বাদে সেরা হবে। আর মশলার ক্ষেত্রে সেটা কিন্তু একদমই আপনাদের টেস্টের উপর নির্ভর করছে। সেটা আপনারা যেটা পছন্দ করেন সেটাই দিতে পারেন। আপনারা দিতে পারেন বিরিয়ানির মশলা, অথবা গরম মশলার গুঁড়া, অথবা যেটা আপনাদের পছন্দ। আমি এখন দিয়ে দিলাম কিছুটা পাপরিকা গুঁড়া, আর কয়েকটা দিয়েছি চীনাবাদাম, এটা ভাজা চীনাবাদাম, আর দিয়ে দিলাম কিছু কিশমিশ। এই 2টা ইনগ্রেডিয়েন্ট আমি বলবো একদমই মাস্ট। আপনারা যখন এই সবজির চপ করবেন এই 2টা দিবেন। আর দিয়েছি বেশ পরিমাণে
চাইনিজ ধনেপাতা কুচি। একদম শেষ পর্যায়ে ধনেপাতাটা দিবেন, প্রথমে দিবেন না। ধনেপাতার টেস্ট কিন্তু প্রথমে দিলে সেটা থাকবে না, সেই স্বাদটা আপনি পাবেন না চপের ভেতরে। একদমই নাড়তে নাড়তে ভুনা ভুনা করতে করতে একদম হালুয়ার মতো তাল পাকিয়ে গিয়েছে। এই পর্যন্ত করে আমার চপের খামিরটা তৈরি হয়ে গেল। আর চপের স্বাদকে এবং চপের নিউট্রিশন ভ্যালুকে বাড়ানোর জন্য ভেতরে পুর হিসেবে দিচ্ছি ফেতা। ফেতা এক ধরনের ফ্রেশ পনির। আপনারা যে কোনো ধরনের পনিরই গ্রেট করে দিতে পারবেন। চপ কোট করার জন্য আমি একটা ডিম ফেটে নিয়েছি আর পাশে রেখেছি কিছুটা ব্রেড ক্রাম্ব। এখন বানানো আর কিছুই না, সবাই জানেন কিভাবে চপ করতে হয়। কিমার চপ এটা ওই একই জিনিস। আর তবে আমি এই চপের খামিরের মধ্যে আরও দিয়েছি বেরেস্তা। বেরেস্তাটা একদম লাস্টে একটু গুঁড়া করে দিলাম, এর স্বাদটা একেবারে সেই হবে। চপগুলি জাস্ট এভাবেই তৈরি করে নিয়ে ডিমের গোলায় গড়িয়ে নিয়ে তারপরে আবার ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিলেই তৈরি হয়ে গেল সবজির চপ। চপ এইভাবে তৈরি করে সারা মাস ধরে সংরক্ষণ করতে পারবেন এয়ারটাইট কন্টেনারে অথবা জিপলক ব্যাগের ভেতরে ভরে ডিপ ফ্রিজে। ভাজার জন্য ডুবো তেল অথবা শ্যালো তেলেও কিন্তু একটু সময় নিয়ে ভাজা যায়। তবে ডিপ ফ্রিজ থেকে জাস্ট 10 থেকে 15 মিনিট আগে বার করে রেখে গরম তেলে ভেজে নেবেন। দারুণ স্বাদের প্রোটিন সমৃদ্ধ ভীষণ নিউট্রিশন ভ্যালু সবজিগুলি আছে। এর জন্য আমি বলবো ইফতারিতে এটা কিন্তু তেলে ভাজা হলেও বেশ স্বাস্থ্যকর। আর সবচেয়ে বড় কথা কি জানেন, টেস্ট ওয়াইজ কিন্তু এটা কিমা চপকেও হার মানাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।